মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের দক্ষিণ জামসা এলাকার ওয়াহেদ আলী মোল্লা ইউটিউবে শশা চাষ দেখে উদ্বুদ্ধ হন। পরে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় অ্যাগ্রো ওয়ান জাদু দেশি জাতের শশা চাষ শুরু করেন। এখন তিনি সফল কৃষি উদ্যোক্তা। এক সপ্তাহে তিনি ৩ লাখ টাকার শশা বিক্রি করেছেন। তিনি আশা করছেন এবার ৭ থেকে ৮ লাখ টাকার শশা বিক্রি করবেন। সব খরচ বাদ দিয়ে ৩.৫ থেকে ৪ লাখ টাকার লাভের সম্ভাবনা দেখছেন তিনি। শশা চাষটা মূলত ইউটিউব দেখেই আমি উদ্বুদ্ধ হই। ইউটিউবের বিভিন্ন যারা আছে ভাইরাল হয়েছে ওদের চাষাবাসটা দেখে তারপরে আমি মনে স্থির করি যে না, আমি শশা চাষ করবো। প্রায় ৩ লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। হারভেস্টের আগ পর্যন্ত আমার এক সপ্তাহে বিক্রি হয়ে গেছে প্রায় ৩ লাখের কাছাকাছি। আর সামনে গাছের যে গ্রোথ আছে বর্তমান একটা প্রায় শেষের দিকে, নিচের শশাটা শেষের দিকে, মিডিয়ামটা আইসে গেছে, মাথায়ও আছে, যেভাবেই আছে এভাবে মোটামুটি আরও আমার একটা ধারণা 7 থেকে 8 লাখ টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আর খরচ হয়তো আরও 1 লাখ টাকা বাড়তে পারে, তাতেও মোটামুটি 4 লাখ টাকা খরচ গেলে 3 থেকে 4 লাখ টাকা আমার মুনাফা হওয়ার সম্ভাবনা আছে। ওয়াহেদ আলী মোল্লার সফলতা দেখে এলাকার বেকার যুবকরাও শশা চাষে আগ্রহ করছেন। ওয়াহেদ আলী ভাইয়ের আপনার ডাবল মাছা দেখে আমার ভালো লাগছে। শশা ক্ষেত দেখে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে, আল্লাহ বাঁচায় রাখে, সামনের বছর ইনশাল্লাহ 2 থেকে 3 বিঘা ইনশাল্লাহ আমি আবাদ করব। যারা বেকার আছেন তারা এরকম যদি সবজির আবাদ করেন, শুধু শশা না আরও অন্যান্য সবজি আছে, সেগুলির আবাদ করলে আমার মনে হয় বেকারত্বটা দূর হবে। এই শশার খুব মান, যে কোনো জায়গা নিয়ে মনে করেন আমাকে সিঙ্গার থানা বা জামসা থেকে নিয়ে মনে করেন ডবগঞ্জ থানা, যে কোনো জায়গা নিলে বাজারে নিলে বাদে নগদ ফগদ ফুরাই যায়। শশা ক্ষেতে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের। তো আমি এতদিন বেকার ছিলাম, তো এখন এই ওয়াহেদ আলী ভাইয়ের শশা ক্ষেত আর কি বোনার কারণে এখন আমরা কর্মসংস্থানের একটা জায়গা হয়েছি। মোটামুটি ধরেন আমরা এখানে 10-12 জন শ্রমিক আছি, একটা পর্যন্ত কাজ করি, 400 টাকা করে হাজিরা দেয়। তাতে মোটামুটি আমাকে গলা দিলে দিন ভালোই চলছে। এদিকে ওয়াহেদ আলী মোল্লাকে সব ধরনের সহযোগিতা করে আসছে উপজেলা কৃষি কর্মকর্তা কর্মচারীরা। এই সবজি রোগ বালাই পোকামাকড় যখন যে সমস্যা হয়, এই সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা করে আসছি। এই পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকের যে অতিরিক্ত খরচ এটা কমে যায়। যেমন হচ্ছে মালচিং পদ্ধতি চাষ করলে কৃষকের যে আগাছা পরিষ্কার করা এটা কমে যাবে, পানি সেচ দেওয়া এটা কম দিতে হবে, উৎপাদন খরচটা কমে যাবে। তো এবছর যে আবহাওয়াটা পাওয়া গেছে সেটা শশা চাষের জন্য একটা উপযোগী একটা আবহাওয়া। সিংগাইর উপজেলায় এবছর 60 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। বাজারে শশার চাহিদা থাকায় দামও পেয়েছেন ভালো। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।